টিউবারকুলোসিস ইন্ডিয়াতে এত কমন যে আমার অনেক পেশেন্ট আছেন যাদের আমরা টিউবারকুলোসিস ডায়াগনোসিস করি, বাট দে ডু নট হ্যাভ এনি সিমটম। তো এইটাই তো আমাদের বোঝার যে টিউবারকুলোসিস মানে যে আমাদের একটা ধারণা আছে সবসময় এই যক্ষা রোগ মানে হচ্ছে কাশি হবে, ক্ষয় হয়ে যাবে শরীরে, রক্ত বেরোবে মুখ দিয়ে, এছাড়া যে অন্য টিউবারকুলোসিস এত হতে পারে বডির নানা অঙ্গে, সেটা তোমরা সবাই হয়তো ভাবো না বা জানো না। অ্যাজ এন ইনফার্টিলিটি স্পেশালিস্ট আমরা অনেক সময় ধরি সেটা হচ্ছে ইউটেরাসের টিউবারকুলোসিস, এবং সেটা ধরা সবসময় পেশেন্টের সিমটম থাকে না। কোনো কোনো পেশেন্টের যাদের সিভিয়ার ড্যামেজ হয় ইউটেরাসের মধ্যে, তাদের সিমটম হয় মাসিক বন্ধ হয়ে যাওয়া, মাসিক কম হয়ে যাওয়া, বন্ধ হয়ে যাওয়া, সেটা টিউবারকুলোসিস হয়ে ইউটেরাসের লাইনিংটা ড্যামেজ হওয়ার লক্ষণ। কিন্তু অনেক সময় কোনোই কিছু পাওয়া যাচ্ছে না, কিন্তু তাও টিউবারকুলোসিস হতে পারে। সেটা ইউটেরাইন টিউবারকুলোসিসের ক্ষেত্রে অনেক সময়, যেহেতু টিউবারকুলোসিস ব্যাকটেরিয়াটা খুব অদ্ভুত, অনেক দিন ধরে বডির মধ্যে সাইলেন্ট বসে থাকতে পারে, উইদাউট এনি সিমটম বেঁচে থাকতে পারে ডরম্যান্ট অবস্থায়, সেই জন্য টিউবারকুলোসিস ধরা এবং ট্রিট করা খুব মুশকিল। তো রিগার্ডিং যাদের টিউবের কোনো ব্লক পাই, আমরা সঙ্গে সঙ্গে সেটাকে আমরা ব্লক আছে, হাইড্রোসালপিংস আছে, টিউবের প্রবলেম থাকলে আমরা অনেক সময় সেটা টিউবারকুলোসিসের জন্য হয়েছে বলে ভাবি এবং কিছু টেস্ট করি। কিন্তু আবার এই যে টিউবারকুলোসিস ব্যাকটেরিয়াটার একটা অদ্ভুত ক্যারেক্টার, এটা চট করে বাড়ে না, ডরম্যান্ট হয়ে থেকে যায়। তাই অনেক সময় অনেক টেস্ট আমরা করে থাকি, যেগুলোর মধ্যে টিউবারকুলোসিস, যেমন ধরো কালচার, অনেক সময় কালচার পজিটিভ আসে না, টিবি পিসিআর বলে একটা টেস্ট করা হয়, পিসিআর পজিটিভ আসে না। তার মানে কি নেই না, আছে, কিন্তু অনেক সময় এটাকে গ্রো করানো বা পিসিআর মারফত আরএনএ বা ডিএনএটাকে যে আমরা গ্রো করাই, সেইটাকে করা সম্ভব হয় না সবসময়। কিন্তু এটা এই জন্য ধরা এত ডিফিকাল্ট। কিন্তু যাদের ব্লক থাকে, ইউটেরাসে কোনো প্রবলেম থাকে, খুব চান্স সে টিউবারকুলোসিস, কারণ এটা ইনফেকশন হচ্ছে মেন কজ। আমাদের দেশে ইনফেকশন, কিন্তু টিউবারকুলোসিস একটা মেন কজ। আর যাদের হয়তো সেটাও নেই, অনেক সময় দেখা যাচ্ছে রিকারেন্ট প্রেগনেন্সি ফেলিওর হচ্ছে, রিকারেন্ট মিসক্যারেজ হচ্ছে, অদ্ভুত বিভিন্ন সিমটম নিয়ে কিন্তু এটা প্রেজেন্ট করতে পারে। তাই জন্য অলওয়েজ তোমার ডক্টরের সাথে চেক করবে, এবং ডক্টর যদি এই চেকটা করায় এবং তোমাকে অনেক সময় অ্যান্টি টিউবারকুলোসিস ওষুধ দেয়, ক্লিনিক্যাল বেসিসে অনেক সময় দেওয়া যায়, আরও টিউবারকুলোসিস অনেক টেস্ট হয় যেগুলো আমরা করাই। তাছাড়া ক্লিনিক্যালি যাদেরও খুব সাসপিশিয়াস লাগে তাদেরও অনেক সময় ট্রিটমেন্ট দেওয়া হয়। তো প্লিজ সেই ট্রিটমেন্টটা নেবে, এবং এই ট্রিটমেন্টটা কিন্তু লং টার্ম, অ্যাটলিস্ট 6 মাস খেতে হয়। কষ্ট করে ওষুধগুলো কিন্তু 6 মাস একটু খেতে হবে।